আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো কাজ ভালো কাজ যখন শুরু করা হয় তার আগে যদি বিসমিল্লাহ পড়া হয় না, তাহলে সেই কাজটা পরিপূর্ণ হয় না, বরকত হয় না, সেই কাজটা লেজ কাটা অবস্থায় তাকিয়ে দেয়। এই জন্য ভালো যত কাজ আছে সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার দরকার আছে কিনা নাই? আমরা যখন কুরবানি করব, মুরগ অথবা কোনো কিছু জবে করব, তখন বিসমিল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার সাথে বিসমিল্লাহ আছে কিনা নাই? যখন কোনো যানবাহনের মধ্যে উঠব, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা বিসমিল্লাহ আছে কিনা নাই? আমরা যখন খাবার শুরু করব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার শুরু করব। যদি আমরা ভুলিয়া যাই তাহলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা বলবো কিনা বলবো না? আরো যখন বলবো কিনা? আমরা যখন ঘরের মধ্যে ঢুকবো বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে ঢুকবো, আর যখন ঘর থেকে বের হইব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হব কিনা হব না? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে ঢুকে, তখন শয়তানের নেতা, শয়তানের লিডার ডাক দিয়ে কয়, এই ঘরের মধ্যে ঢুকা যাবে না, ঘরের মধ্যে ঢুকা যাবে না, সরো সরো। কারণ ওই ঘরওয়ালা ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেছে। ঘরের মধ্যে ঢুকার পরে যখন খাবার শুরু করে বিসমিল্লাহ বলিয়া, তখন সর্দার আবার ডাক দিয়ে কয়, আমার সঙ্গীরা, এই ঘরের মধ্যে ঢুকারও পারমিশন নাই, খাওয়ারও পারমিশন নাই, বিসমিল্লাহ বলে খাবার শুরু করে দিছে। যাও যাও যাও, এই ঘরের মধ্যে থাকা এবং খাওয়া কোনোটার তোমাদের অনুমতি নাই। আল্লাহর কোনো বান্দা যখন বিসমিল্লাহ না বলিয়া ঘরের মধ্যে ঢুকে, তখন শয়তান লিডার ডাক দিয়ে কয়, ঢুকো ঢুকো ঘরের মধ্যে ঢুকো। বিসমিল্লাহ না বলে যখন খানা শুরু করে, তখন শয়তান খানায় শরীক হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, সেই ঘরের মধ্যে কোনো দিন বরকত আসে না। একটা দৃষ্টান্ত দিয়ে আমার ভাইয়েরা, আল্লাহর কলি একদিন একটা জঙ্গল দিয়া যাচ্ছেন, দেখলেন বৃদ্ধ দুইটা মানুষ, একবারে বৃদ্ধ। এই দুইটা মানুষের মধ্য থেকে একজন মানুষ খুব হৃষ্টপুষ্ট, খুব স্বাস্থ্যওয়ালা, আর একজন মানুষ একবারে কঙ্কাল। ওই আল্লাহর ডাক দিলেন, তোমরা এদিকে আসো। তোমরা কে? কয়, আমরা হলাম দুইজন শয়তান। কথা বুঝেন তো আমার আপনারা? কই, দুইজন শয়তান বুঝলাম, তাহলে একজন মোটা তাজা আর একজন মরা খাসি কেল্লা গিয়া বুঝতে পারলাম না। কয় না, কোন যাইতো না। আল্লাহর ওলি বললেন, না না, বলো দুইজনের মধ্য থেকে একজন কেন গালকা আর আরেকজন কেন মোটা তাজা? দুইজন দুই রকম কেন? এই মুহূর্তের মধ্যে ডাক দিয়ে কোন, ও আল্লাহর বান্দা, জানো নি কেন একজন হালকা একজন মোটা? হালকাজন বলল, আমি যার দায়িত্বে, তারা তো দায়িত্ব দেওয়া আছে, দেখছেন না হিজড়ারা এই পয়েন্টে তোমার দায়িত্বে, ওই পয়েন্টের মধ্যে হিজড়ার আরো গ্রুপ আছে, তারা গ্রুপ গ্রুপ দিয়া দেয় না। তারা কয়, আমার সাথে যার খানি পড়ে, আমার মাধ্যমে আমার যার ডিউটি করতে হয়। হালকাটা কয়, কয় ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে খানার শুরুতে বিসমিল্লাহ কয়, আমি আর খানিতে শরীক হইতে পারি না, না খাইতে খাইতে হালকা। কোনোদিন যদি বলে বিসমিল্লাহ পড়ে না, আমি খুশি হইয়া খাবারের মধ্যে শরীক হইয়া যায়। কয়েক লুকমা খাওয়ার পর মনে হইল, কয় বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা, যা খাইছিলাম বমি কইরা বাহির কইরা দেই, না খাইতে খাইতে আমি কঙ্কালের মতো শুকাইয়া গেলাম। আরে শয়তান ডাক দিয়ে, আল্লাহর বান্দা, আমি এমন একজন লোকের দায়িত্বে যে খানা কি কোনো কাজেই বিসমিল্লাহ পড়ে না, খাইতেই থাকে খাইতেই থাকে। আমিও তার সাথে খাইতে শুরু করি, খাইতে 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 আমি পেট ভরিয়া খাই, এই জন্য আমি মোটা তাজা হইয়া গেলাম।
জন্য কাজের শুরুতে ভালো যত কাজ করব সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার দরকার আছে কিনা না? নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা, জাতির কর্ণধার, জাতির ভবিষ্যৎ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আগামী দিনের মুজাহিদ ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কুরআনের সূরাতুল হুদের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার সাথে গভীর সম্পর্কিত তাজদারে মদিনা জিগর বুশামেনা সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিমিন রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে কর্তৃপক্ষের দেওয়া নির্ধারিত সময়ের ভিতর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আসুন ভাইরা আমার, আলোচনা শুরু করার পূর্বে মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন জায় ঝামেলা থেকে মুক্ত করে, ফারিক করে, হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে এই রহমতি বরকতি মাগফিরাতি কোরআনি নুরানি জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার, কোরআন হাদিসের আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আবেগী সুরে মহান মালিক মহান খালিকের দরবারে প্রাণ উজাড় করে কালেমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আসুন ভাইরা আমার, আপনাদের বৃহত্তর হেতিমগঞ্জের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, আমরা কিছু সংখ্যক মানুষ এই মাহফিলের মধ্যে বসে আছি। বৃহত্তর হেতিমগঞ্জের তুলনায় তো আপনারা কিছুই না, হয়তো কয়েক লক্ষ বুট হবে এই এলাকার মধ্যে। আমরা যে কিছু সংখ্যক মানুষ বসে আছি এই জায়গার মধ্যে, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? মনে হয় ক্ষতি হইবে, লাগে আস্তে আস্তে কইতেছেন। লাভ হবে না ক্ষতি হবে? কি পরিমাণ লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা এই জায়গার মধ্যে বসা বসা কি করতে আছে? আপনারা কইবেন, হুজুর আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন আমরা বসা কি করতেছি, আল্লাহ মনে হয় জানেন না, নাকি কোন জানেন না? আল্লাহ তো কি হবে সব কিছু তো আল্লাহর ইলিমের মধ্যে আছে, কি হচ্ছে হবে, কি হবে ভবিষ্যতে সব। তাহলে আপনারা প্রশ্ন করবেন, হুজুর তে আল্লাহ আবার জানার পরেও ফেরেশতাদেরকে কেন জিজ্ঞাসা করবেন? এর জবাব আল্লাহ সূরাতুল বাকারার একখানা আয়াতের মধ্যে দিয়েছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকগণ, তাফসীরে খাজানের মধ্যে আল্লামা আলাউদ্দিন বাগদাদী সহ তাফসীর কারকগণ লেখেন, আল্লাহ যখন আদম জাতিকে সৃষ্টি করবেন, মানব জাতিকে সৃষ্টি করবেন, তাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি তো দুনিয়ার মধ্যে মানব জাতি আদম জাতি সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের পরামর্শ কি? ওরা কয় আলু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করবেন, ওরা দুনিয়ার মধ্যে গিয়ে ফিতনা ফাসাদ করবে, মারদাঙ্গা করবে, কুনাকুনি করবে, রক্তপাত ঘটাবে, আপনার ইবাদত বন্দি করবে না, আপনাকে স্মরণ করবে না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আপনার ইবাদত প্রশংসার জন্য তো আমরা ফেরেশতাই যথেষ্ট, আর মানুষ সৃষ্টি করার কি দরকার? এখন কি আমরা মারামারি কাটাকাটি করতেছি না আল্লাহকে স্মরণ করতে আছি? আপনাদের হেতিমগঞ্জ এলাকার মধ্যে যদি একজন মানুষ কয়, এই বেটা এর এই দায়িত্ব দিস না, কম বয়স ফাটতো না, এত বড় দায়িত্ব দিস না, এরকম দায়িত্ব দে, সুষ্ঠুভাবে পালন করে। আরেকদিন রাস্তা পাইলে, কি রে তুই নি কইসলে ফাটতো না, দেখছেন ফাটছে কিনা? কই কিনা কয় না? এরকম বলি না আপনাদের এলাকায়, বলে কিনা? এখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, তোরা যে বলছিলে আমার বান্দা বান্দি মানুষ সৃষ্টি করলে ফিতনা ফাসাদ মাইডাঙ্গার মধ্যে লিপ্ত থাকবে, আমাকে স্মরণ করবে না, ইবাদত করবে না, তাহলে দেখি হেতিমগঞ্জের মধ্যে তারা আমার কিছু বান্দা বৈশাখ কি করছে, দেখি জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা জবাব নেবে, মাওলা
বসে বসে আপনাকে স্মরণ করছে, আপনার ইবাদতের মধ্যে তারা মগ্ন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে আমার বান্দারা যে বসে বসে আমার আল্লাহকে স্মরণ করছে, তারা কি কোনোদিন আমি আল্লাহকে দেখছে? 5-7 দিন দেখছেন আপনারা? কেউ দেখেন নাই না? মালিক রে, আপনার বান্দারা কোনোদিন তারা আপনাকে দেখে নাই। তাহলে কিসের কারণে ইবাদতের মধ্যে লিপ্ত? জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত। ফেরেশতারে তারা যে জান্নাতের আশায় ইবাদতের মধ্যে লিপ্ত, তারা কি কোনোদিন আমি আল্লাহর তৈরি জান্নাত দেখছে? একজনও দেখেন নাই, স্বপ্নেও দেখেন নাই না? মালিক গো, আপনার বান্দারা কোনোদিন জান্নাত কেউ দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে আমার বান্দারা কোনোদিন আমি আল্লাহকে দেখে না, আমার ইবাদতের মধ্যে তারা লিপ্ত রয়েছে, আমার জান্নাত কোনোদিন দেখে না, জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। আমার বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো, তারা যদি আমার জান্নাতকে দেখতো, তাহলে জান্নাতের আশায় রাত দিন 24 ঘন্টা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। ফেরেশতারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বললাম, আমার যে সমস্ত বান্দারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ভূমিকা বেশ লম্বা করব না, একেবারে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব, যেহেতু প্রধান অতিথি সাহেব উপস্থিত হয়ে গেছেন। এখন আমি আলোচনা গুরুত্বপূর্ণ 4টা বিষয় আজকে আলোচনা করব, যেহেতু এত দূর থেকে আসছি। আমি আলোচনা শুরু করার আগে আপনাদেরকে 2-1টা কথা জিজ্ঞাসা করতেছে, আপনারা কি মানতে রাজি আছেন? যেহেতু এই মাহফিলটার আয়োজন করতে গিয়া অনেক টাকা পয়সা খরচ হয়েছে, হবিগঞ্জ থেকে মেহমান, বিবাড়িয়া থেকে মেহমান, বিভিন্ন জায়গা থেকে মেহমান, তাদের যাতায়াত খরচ, পোস্টার, লিফলেট, মাইকিং, কত কিছু খরচ করছেন। কেন? কোরআনের কিছু আলোচনা বোঝার জন্য কিনা? এই জন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, যতক্ষণে আলোচনা করি যাতে ধারাবাহিক কিছু আলোচনা করতে পারি, আপনারা বুঝেন, এরকম আমি কিছু ধারাবাহিক আলোচনা করব। তবে আলোচনা শুরু হওয়ার পরে যেন ডিস্টার্ব হয় না, ধারাবাহিক করতে পারি, জন্য আগেই ডিস্টার্ব দেওয়া 2-3টা কথা বলবো। আপনারা কি মানতে রাজি আছেন? রাজি না মনে হয়? প্রথম নম্বর কথা হলো, আলোচনা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবার আমলের নিয়তে শোনার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ? 2 নম্বর কথা হলো, আমার সাথে একটু হা না বললেন তাহলে আমি বুঝবো আমি সুনামগঞ্জের, মামার গ্রামের বাড়ি সুনামগঞ্জ, সুনামগঞ্জের মানুষের কথা আপনারা হেতিমগঞ্জের মানুষে বুঝতেছেন। 3 নম্বর কথা হলো গিয়া, মেহেরবানি করে কেউ কোনো কথা বললেন না। ওই ছোটো 2-3টা বাচ্চা এনে কথা বলতেছে, আমার কানে আসতেছে। কোনো কথা আমার কানে আসলে কিন্তু আমার সমস্যা হয়, পরে কিন্তু দাবানে দিয়ে দিই, ওই জন্য কেউ কোনো কথা বললেন না এই মাহফিলের স্বার্থে। যদিও আমার মুখ নাফাক, কিন্তু যেই আলোচনাগুলি করব পবিত্র কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, এই নাফাক মুখ দিয়েও পবিত্র কালামুল্লাহর আলোচনা করব, কিন্তু কালামুল্লাহর আলোচনা যে জায়গার মধ্যে হয় অন্য কোনো কথা চলে না। এর মধ্যে সাফ আন কিচ্ছু লাগবে না, শুধু আলোচনা হবে আর করা হবে। আরেকটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা মেহরবানি করে, পিছন দিক দেওয়া যায় কোনো জায়গা খালি নাই, সব ভর্তি, আর সামন দিক দিয়ে কিছু ফাঁকা আছে। মুরব্বীদেরকে বলি না, মুরব্বী না, শুধু যুবক ভাইরা একটু কষ্ট করে ফাঁকা জায়গা, যাতে আমি আলোচনা করব কিছু আমলি আলোচনা, যাতে আমার কথাটা আপনারা বুঝেন, আমি আপনাদেরকে ফলো করে বলতে পারি। এই জন্য ওই ফাঁকা জায়গা, সামনের ফাঁকা জায়গাটা একটু মেহরবানি করে, এখন তো এত ঠান্ডা না, একটু সামনে আসেন, ওই ফাঁকা জায়গাটা পুরা করেন, যাতে আলোচনাটা করতে আমার কোনো সমস্যা না হয়, আপনাদের দিকে আমি তাকাতে পারি, আপনারা আমার দিকে তাকাতে পারেন, আলোচনাটা ফুল আলোচনাটা আপনারা বুঝতে পারেন। মাশাআল্লাহ, এই তো হেতিমগঞ্জের ভদ্র মানুষের আমার মাশাআল্লাহ। যাক, এখন মেহেরবানি কইরা ছোটো বাচ্চারা কোনো কথা বলবে না, ফোন টোন সাইলেন্ট করে রাখবে। আসুন আমার ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসখানা পাঠ করেছি, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, যেগুলি আমাদের প্রত্যেক, ভাই এদিকে তাকাও, আমার দিকে তাকাও, এদিকে তাকাইও, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা, 4টা বিষয় আজকে আলোচনা করব, গভীর মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আসুন আজকে যে 4টা বিষয় আলোচনা করব, আর মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা আপনারাও ঘর থেকে শুনেন, আর এখনও যে সমস্ত হেতিমগঞ্জ এলাকার গড়ের মধ্যে এখনও পুরুষেরা আছেন, মাহফিলও আসছেন না, তাদেরকে একটু ধাক্কায় দুক্কায় মাহফিলও পাঠাইয়া দেন। একমত আছেন না আমার সাথে আপনারা? ধাক্কা জুড়ে মারলে সমস্যা নাই, না বেশি জুড়ে মারলে আবার মাহফিলও নয়, বাজারও চলে যাইব। এই জন্য বুঝে সুঝে ফাটাইয়া দেন যে একটা মাহফিল চলতেছে, আপনারা পুরুষেরা মাহফিলে যান, আর
আমরা ঘর থেকে শুনি। আর এখনও হেতিমগঞ্জ বাজারের মধ্যে যে সমস্ত ভাইয়েরা আছেন কোনো কাজ নাই, আপনারাও মাহফিলের মধ্যে চলে আসেন। গুরুত্বপূর্ণ 4টা বিষয় আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসুন আমার ভাই বন্ধুরা, এই 4টা বিষয় কি? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যাকে কালিমুল্লাহ বলা হয়, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে তুর পর্বতে কথা বলতেন। মুসা আলাইহিস সালাম ছিলেন জলিলুল কদর একজন পয়গম্বর। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পর্বতে গেছেন। আল্লাহ অনেকগুলি কথা বললেন, অনেক লম্বা টাইম কথা বললেন। বললা জিজ্ঞেস করলেন, মুসা তুমি আমার কথা বুঝছো? আল্লাহ কিছুই বুঝি নাই। কারণ বিভিন্ন ভাষায় বলছেন, মুসা তো হিব্রু ভাষায় বলেন নাই। এরপরে কোনতে এখন আরো কিছু কথা বলি। হিব্রু ভাষায় অনেক লম্বা টাইম কথা বললেন তুমি বুঝছো এখন কথা? কয় আল্লাহ সবই কথা বুঝলাম, কিন্তু একটা কথা আমি বুঝি নাই। কই কোন কথা বুঝো নাই? কই এতক্ষণ এত লম্বা টাইম আপনি আমার সাথে কথা বললেন, সব কথাই তো আপনি সব বুঝলাম, কিন্তু একটা কথা বুঝলাম না। কোন কথা? কতই লিখা যা আলোচনা করলেন সবই দেখি আখেরি নবী আর আখেরি নবীর উম্মতের প্রশংসা করলেন। এত লম্বা টাইম নয়, আমাকে সংক্ষিপ্তভাবে আখেরি জমানার নবী উম্মতে মুহাম্মদীর আমাকে সংক্ষিপ্ত কয়েকটা বৈশিষ্ট্য, সংক্ষিপ্ত কয়েকটা আলামত আমাকে বলেন, যেগুলি আমি জানতে পারি, বুঝতে পারি, মনে রাখতে পারি। এত লম্বা নয়, সংক্ষেপে উম্মতে মুহাম্মদীর কয়েকটা আলামত বৈশিষ্ট্য বলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলেন, মুসা শুন, উম্মতে মুহাম্মদীর অনেক অনেক হাজার শত শত বৈশিষ্ট্যগুলির মধ্য থেকে 4টা বৈশিষ্ট্য আমি তুমি মুসাকে আজকে বলবো। মনে রাখবাই, এই 4 বৈশিষ্ট্য আমিও আপনাদেরকে আজকে আলোচনা করব। উম্মতে মুহাম্মদের 4টা বৈশিষ্ট্য, 4টা গুণের কথা। এইগুলি আমরা সবাই আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, উম্মতে মুহাম্মদের প্রথম নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বললেন, হে মুসা, উম্মতে মুহাম্মদের প্রথম নম্বর বৈশিষ্ট্য হবে তারা যখন কোনো ভালো কাজ করবে, কোনো ভালো কাজ যখন শুরু করবে, তখন বিসমিল্লাহর মাধ্যমে তারা ভালো কাজ শুরু করবে। প্রথম বৈশিষ্ট্য আমাদের কি? আমরা যখন কোনো ভালো কাজ, খারাপ কাজ না, ভালো কোনো কাজ যখন শুরু করব। আবার দেখেন মদ পান করতে বিসমিল্লাহ না, কেউ যদি মদ পান করে কবিরা গুনাহ, কিন্তু বিসমিল্লাহ করে পান করলে হে কাফির হয়ে যাইব। এই জন্য খারাপ কাজ না, ভালো যত কাজ আছে সব কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ব কিনা পড়ব না? এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, বিসমিল্লাহ মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আকাতাউ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো কাজ, ভালো কাজ যখন শুরু করা হয় তার আগে যদি বিসমিল্লাহ পড়া হয় না, তাহলে সেই কাজটা পরিপূর্ণ হয় না, বরকত হয় না, সেই কাজটা লেজ কাটা অবস্থায় তাকিয়ে দেয়। এই জন্য ভালো যত কাজ আছে সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার দরকার আছে কিনা নাই? আমরা যখন কুরবানি করব, মুরগ অথবা কোনো কিছু জবে করব, তখন বিসমিল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার সাথে বিসমিল্লাহ আছে কিনা নাই? যখন কোনো যানবাহনের মধ্যে উঠব, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, বিসমিল্লাহ আছে কিনা নাই? আমরা যখন খাবার শুরু করব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার শুরু করব। যদি আমরা ভুলিয়া যাই তাহলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা বলবো কিনা বলবো না? আরো যখন বলবো কিনা? আমরা যখন ঘরের মধ্যে ঢুকবো বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে ঢুকবো, আর যখন ঘর থেকে বের হইব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হব কিনা হব না? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে ঢুকে, তখন শয়তানের নেতা, শয়তানের লিডার ডাক দিয়ে কয়, এই ঘরের মধ্যে ঢুকা যাবে না, ঘরের মধ্যে ঢুকা যাবে না, সরো সরো। কারণ ওই ঘরওয়ালা ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করেছে। ঘরের মধ্যে ঢুকার পরে যখন খাবার শুরু করে বিসমিল্লাহ বলিয়া, তখন সর্দার আবার ডাক দিয়ে কয়, আমার সঙ্গীরা, এই ঘরের মধ্যে ঢুকারও পারমিশন নাই, খাওয়ারও
পারমিশন নাই, বিসমিল্লাহ বলে খাবার শুরু করে দিছে। যাও যাও যাও, এই ঘরের মধ্যে থাকা এবং খাওয়া কোনোটার তোমাদের অনুমতি নাই। আল্লাহর কোনো বান্দা যখন বিসমিল্লাহ না বলিয়া ঘরের মধ্যে ঢুকে, তখন শয়তান লিডার ডাক দিয়ে কয় ঢুকো ঢুকো, ঘরের মধ্যে ঢুকো। বিসমিল্লাহ না বলে যখন খানা শুরু করে, তখন শয়তান খানায় শরীক হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, সেই ঘরের মধ্যে কোনো দিন বরকত আসে না। একটা দৃষ্টান্ত দিয়ে আমার ভাইয়েরা, আল্লাহর কলি একদিন একটা জঙ্গল দিয়া যাচ্ছে, দেখলেন বৃদ্ধ দুইটা মানুষ, একবারে বৃদ্ধ। এই দুইটা মানুষের মধ্য থেকে একজন মানুষ খুব হৃষ্টপুষ্ট, খুব স্বাস্থ্যওয়ালা, আর একজন মানুষ একবারে কঙ্কাল। ওই আল্লাহর ডাক দিলেন, তোমরা এদিকে আসো। তোমরা কে? কয় আমরা হলাম দুইজন শয়তান। কথা বুঝেন তো আমার আপনারা? কই দুইজন শয়তান বুঝলাম, তাহলে একজন মোটা তাজা আর একজন মরা খাসি কেল্লা গিয়া বুঝতে পারলাম না। কয় না, কোন যাইতো না। আল্লাহর ওলি বললেন না না, বলো দুইজনের মধ্য থেকে একজন কেন গালকা আর আরেকজন কেন মোটা তাজা? দুইজন দুই রকম কেন? এই মুহূর্তের মধ্যে ডাক দিয়ে কোনো আল্লাহর বান্দা, জানো নি কেন একজন হালকা একজন মোটা? হালকাজন বলল, আমি যার দায়িত্বে, তারা তো দায়িত্ব দেওয়া আছে, দেখছেন না হিজড়ারা এই পয়েন্টে তোমার দায়িত্বে। ওই পয়েন্টের মধ্যে হিজড়ার আরো গ্রুপ আছে, তারা গ্রুপ গ্রুপ দিয়া দেয় না। তারা কয় আমার সাথে যার খানি পড়ে, আমার মাধ্যমে আমার যার ডিউটি করতে হয়। হালকাটা কয় ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে খানার শুরুতে বিসমিল্লাহ কয়, আমি আর খানিতে শরীক হইতে পারি না, না খাইতে খাইতে হালকা। কোনোদিন যদি বলে বিসমিল্লাহ পড়ে না, আমি খুশি হইয়া খাবারের মধ্যে শরীক হইয়া দেয়। কয়েক লুকমা খাওয়ার পর মনে হইল কয় বিসমিল্লাহি আউয়ালাহু আখিরা, যা খাইছিলাম বমি কইরা বাহির কইরা দেই। না খাইতে খাইতে আমি কঙ্কালের মতো শুকাইয়া গেলাম। আরে শয়তান ডাক দিয়ে আল্লাহর বান্দা, আমি এমন একজন লোকের দায়িত্বে যে খানা কি কোনো কাজেই বিসমিল্লাহ পড়ে না, খাইতেই থাকে খাইতেই থাকে। আমিও তার সাথে খাইতে শুরু করি। খাইতে 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 আমি পেট ভরিয়া খাই, এই জন্য আমি মোটা তাজা হইয়া গেলাম। এই জন্য কাজের শুরুতে ভালো যত কাজ করব, সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার দরকার আছে কিনা না? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, দেখেন বিসমিল্লাহর কত দাম। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা যখন হইলেন, তখন রোমের বাদশাহ কায়সার যখন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একখানা চিঠি লিখলেন, উমর, আমার মাথা সব সময় ব্যথা করে, আমার মাথা ব্যথা করে। কত চিকিৎসা সেই জমানায় যে চিকিৎসা ছিল, ওই চিকিৎসাগুলি উনি করাইছেন, কিন্তু মাথা ব্যথা ভালো হয় না। একটা চিঠি লিখলেন, আপনি কোনো তদবির দেন যাতে আমার মাথা ব্যথা ভালো হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা একখানা টুপি দিলেন, টুপি দিয়া আরেকজনকে চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন, যাও টুপি ব্যবহার করতে। ওই বাদশা যখন টুপি ব্যবহার করেন, যতক্ষণ টুপি থাকে ততক্ষণ মাথা ব্যথা থাকে না, আবার টুপি সরাইলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখন অনেক দিন পরতে বাবলোরে টুপির মধ্যে কি আছে, যেই টুপি মাথা রাখলে মাথা ব্যথা করে না, আবার সরাইলে ব্যথা করে। এক মুহূর্তের মধ্যে টুপি ফাললেন, ছিঁড়লেন, ছিঁড়া দেখলেন টুপির ভিতরে একটা ছোট্ট কাগজ, আর ওই কাগজের মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য আমার ভাইয়েরা, উম্মতে মুহাম্মাদের 4টা বৈশিষ্ট্যের মধ্য থেকে প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো উম্মতে মুহাম্মাদি যখন কোনো ভালো কাজ শুরু করবে তখন বিসমিল্লাহর মাধ্যমে শুরু করবে। এই জন্য আমরা যত ভালো কাজ করব, সব ভালো কাজগুলি বিসমিল্লাহর মাধ্যমে শুরু করতে রাজি আছি কিনা নাই? আমার ভাই বন্ধুরা গো, শুধুমাত্র তাই না, উম্মতে মুহাম্মাদির 2 নম্বর গুণ, 2 নম্বর বৈশিষ্ট্য হলো উম্মতে মুহাম্মাদি যখন কোনো কাজ শেষ করবে তখন কাজের শেষে বলবে আলহামদুলিল্লাহ। ভালো কোনো কাজ যখন শেষ করবে তখন কাজের শেষে বলবে আলহামদুলিল্লাহ।
ফালাইয়া দৌড় দেন, মুসলমান প্লেট ফালাইয়াই দৌড় দিবে না, বলবে কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এক লম্বা দোয়া পড়তে না পারলে আলহামদুলিল্লাহ, দোয়ার মধ্যে তো আলহামদুলিল্লাহ আছে। মালিক তোমার শুকরিয়া, তোমার দেওয়া রিজিক খাইলাম, পান করলাম। আমার মতো কত মানুষ আছে 3 দিনে একবার খানা পায় না, আছে কিনা নাই? অথবা এমন মানুষ আছে খানা খাইতে তার খানা আছে লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু বিভিন্ন রোগের কারণে, ডায়াবেটিসের কারণে, বিভিন্ন রোগের কারণে খানা খাইতে পারে না, এরকম আছে কিনা নাই? কিন্তু মালিক রে তোমার দেওয়া রিজিক খাইলাম, পার করলাম, এই জন্য কি বলবেন? এই জন্য মালিক আলহামদুলিল্লাহ ইস্তেনজার থেকে যখন বাইর হইবেন, কাজ শেষ করবেন, গুফরানাকাল হামদুলিল্লাহ, মালিক রে তোমার প্রশংসা আদায় করলাম, কারণ আমার পেটের মধ্যে যেই আবর্জনা ছিল, যেই পানি প্রস্রাব পায়খানা ছিল, আপনাদের খেতিমগঞ্জের যদি কোনো মানুষের প্রস্রাব পায়খানা আটকিয়া যায়, মেডিকেল ছাড়া কোনো গতি আসেনি, অনেক মানুষ মারাও যায়। এই যে আমার ভিতরে প্রস্রাব পায়খানা যদি আটকাইতো তাহলে আমি মারা যাইতাম। মালিক রে এত সুন্দর কোনো টাকা খরচ করতে হইল না, আমার ভিতর থেকে ময়লাগুলি বের করে দিলেন, এই জন্য মালিক আলহামদুলিল্লাহ। পানি যখন পান করবেন, পানি পান করার পর মালিকের শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহ। হাসি যখন হক করে যখন হাসি মারবেন, হাসি দিয়া শেষ না, মালিকের শুকুর আলহামদুলিল্লাহ। কেন শুকুর আদায় করবেন? 2টা কারণ রে আমার ভাই। প্রথম নম্বর কারণ হলো গবেষকরা বলে হাসি মারলে কয়েক লক্ষ জীবাণু মগজ থেকে বাইর হইয়া যায়। 2 নম্বর হলো আমার ভাইরা, হাসি মারলে চেহারা বিকৃতি হয় কিনা হয় না? হাসি যখন দিবেন এরকম চেহারা বিকৃতি হয়ে যায়। যদি বিকৃতি অবস্থায় থাকতো তাহলে কেমন লাগতো? আবার হাসি দেওয়ার সাথে সাথে চেহারা স্বাভাবিক হয়ে যায় কিনা যায় না? এই জন্য মালিক রে তোমার শুকরিয়া, কারণ ভিতর থেকে জীবাণু বের করে দিলেন, আমার চেহারা স্বাভাবিক বানিয়ে দিলেন, এই জন্য আলহামদুলিল্লাহ। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, পাশের যদি কেউ শুনেন তাহলে তার উপরে ইয়ারহামুকাল্লাহ বলা ওয়াজিব কিনা লক্ষ্য করে দেখুন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির কথা, আল্লামা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি একবার নদীর পারে বসা আছেন আমার ভাইয়েরা। একজন লোক জাহাজ দিয়া যাইতে আছে, অর্থাৎ সেই জমানায় যেরকম জাহাজ মনে করেন বড় নৌকা দিয়া যাইতে আছে, এই জায়গার মধ্যে মুহূর্তের মধ্যে জাহাজের একজনে বলছে, হাসি দিয়া কইছে আলহামদুলিল্লাহ, তিনি শুনছেন। এখন একাম থেকে ইয়ারহামুকাল্লাহ বললেও শুনবে না, তার কণ্ঠ বড়, তিনি কিন্তু শুনছেন আলহামদুলিল্লাহ। এখন কি করবেন? কেমন করে হাসির জবাব দিবেন? হাসির জবাব দেব কিন্তু ওয়াজিব। ওয়াজিব সব এক মুসলমান, হকুল মুসলিমে আলা মুসলিমে খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া তাসমিয়াতুল আতিস, একটা আছে হাসির জবাব দেওয়া ওয়াজিব। এই মুহূর্তের মধ্যে কি করবেন? নৌকা যাইতে আছে, তিনি তো আর নৌকা ওনার কাছে নাই, 2 দিরহাম দিয়ে একটা ছোট নৌকা ভাড়া করলেন, ভাড়া করে ওই নৌকার কাছে গেলেন, গিয়া বললেন, ভাই তুমি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছো, আমি বললাম ইয়ারহামুকাল্লাহ। আমার মহান মালিক শুনলেন, মহান রব্বুল আলামিন শুনিয়া খুশি হইয়া ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, তোমার এই আমলটা শুনে, আমলটা দেখে আমি মহান মালিক খুশি হইয়া গেলাম রে। আমি ঘোষণা করে দিলাম, আমি মহান মালিক তোমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিলাম। এই জন্য সব কাজ আমরা যখন ভালো কাজ শেষ করব, তখন কাজ শেষ করেই যাব না। একটা বিল্ডিং বানাইছেন, মালিকের শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। একটা দোকান উদ্বোধন, দোকানের কাজ করতেছেন, শেষ হয়েছে কাজ আলহামদুলিল্লাহ। আপনারা যত ভালো কাজ করবেন, আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, বিয়ের কাজ শেষ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো মতো আল্লাহ আদায় করছে। নাকি শুধুমাত্র মনে যে যাই চাই তা বলবেন? না না না। এই জন্য উম্মতে মুহাম্মাদির 2 নম্বর বৈশিষ্ট্য, কাজ যখন শেষ হবে তখন কি বলবে? আলহামদুলিল্লাহ। হাসি দিলে আমার ভাইরা আলহামদুলিল্লাহ। কেন? 2 নম্বর কারণ বললাম,
আলহামদুলিল্লাহ চেহারা দেখছেন হাসি দিয়েছেন তো সবাই, হাত পেয়ে যখন মারেন নাকটা কত বড় হয় আর মুখটা কোন দিকে যায়। যদি এইরকম অবস্থা থাকতো তাহলে কীরকম অবস্থা। পার্লারের মধ্যে গিয়া তো এরকম ঠিক করন যাইতো না, যদিও পার্লারের মধ্যে গিয়া খালারে দলা ময়দা লাগাইয়া দলা মানানি যায়, কিন্তু আমার ভাইরা গঠন কোনো ঠিক করন যাইব। আজকাল সমাজের মধ্যে খালা দলা চিনন যায় না। মানুষ যখন বিয়া শাদী করতে যায়, গত কয়েকদিন আগে একটা পত্রিকার মধ্যে দেখলাম, হাসানা মিশা জানি না, পার্লারে যে ক্ষতি করতেছে। এই যে পার্লার, আসলে পার্লার তো শুধুমাত্র ময়দা লাগায়, এই জন্য আটা ময়দার এমন দাম। এক লোক গেছিল কন্যা, বলবো নাকি অসুবিধা হইতে আছে, এক লোক গেছে কন্যা দেখতে বিদেশ থেকে এসে, কন্যা দেখছে ও মাশাল্লাহ সুন্দর, তার কাছে খুব সুন্দর। আটা ময়দা যে উপরে লাগাইছে তার আর জানেন, বুঝছেন নি। এখন আটা ময়দা লাগাইছে খুব সুন্দর, বিয়ার সময় দেখতে গেছে, আসছে, বিয়া শাদী হয়েছে, বিয়ার দিনও দেখছে খুব সুন্দর। এখন বিয়ার দিনও দেখছে খুব সুন্দর, বিয়ার পরের দিন বা 1-2 দিন পরে যখন গোসল টুসল করছেন, তো কোনো আটা ময়দা তাক বনি শৈল, তাক বনি শৈল গোসা কাছা খাইলে এগুলি ছুটতে যাইতো কিনা যাইতো না। এখন দেখা যায় দোলা গিয়া খালা বাইরে শুরু হয়েছে। দেখাইলো কি একটা আছে না কথা, দেখাইলো কি আর দিল বাঙ্গন বাজা একটা কথা আছে না নি, মানে কুরমা ফুলাও দেখাইলো আর ফুটকে শিয়া দেখা পাইলো, এরকম একটা কথা কি জানে আছে। দেখাইছে কোনটা আর দিছে কোনটা, কইব তাহলে একটা কাজ করার দরকার। তখন বউরেও জিজ্ঞাসা করলো, তুমি যে বিয়ার সময় আর ওই যখন সময় সাজ ছিলা কোন ফার্লালো, হ্যাঁ ফার্লার তো আমাদের আত্মীয়র ফার্লার, কোন জায়গায় কম জায়গা দৈরান হেতিমগঞ্জ বাজারে, দৈরান হেতিমগঞ্জ বাজার আছে, হেতিমগঞ্জ বাজার আছে মনে হয়, হেতিমগঞ্জ বাজার। তোমরা আত্মীয় নেই, আত্মীয় যেহেতু তোমাদের আত্মীয় আর তোমার এত সুন্দর করে সাজাইছে, তোমার আত্মীয়র একটা গিফট আমি দিতে চাই। কি গিফট দিবাই? আমি যে আইফোনটা আনছি না লন্ডন থেকে আওয়ার সময়, ওই গিফট আইফোনটা গিফট দিয়ে দিন। খুশি হয়েছে পাল্লা, আমার আত্মীয়র পার্লার থেকে সাজছি, আর আমার আত্মীয় যদি আমার স্বামী যদি গিফট দেয়, তো তারা মনে মনে কইব দেখলাম প্রথমে গিফট দিছে আইফোন, পরে না জানি কত কিছু যে দিব হিসাব নাই। এখন কয় চলো তোমার সাথে নিয়ে যাই, কারণ তারিখ করছে তারা আগামী 3-4 দিনের ভিতরে আমরা তোমাদের বাড়িতে আইতেছি, গিফট দেখি তার লাগিয়া বলে। এই কারণে এই মুহূর্তের মধ্যে জানেননি কী করছে, বেটাইকে চালাকেতি করছে। আইফোনের যে বক্স আছিল ওই বক্স ঠিকই আছে, বক্সের ভিতরে 800 টাকা দিয়া চায়না একটা মোবাইল নিয়ে প্যাকেট করে ফেলাইছে। বক্স নিয়ে যখন যাইতেছে সবাই খুশি, বলে কেন লাগিয়া তোর দামে আইব বলে কানে কানে আইফোন গিফট দিত, আইফোন গিফট দিত। তারা তো মহা খুশি, তারা একবারে 20-30 হাজার টাকা খরচ করে, 1.5 লাখ টাকার আইফোন যদি পাই, তো 20 হাজার টাকা খরচ করলে কোনো লস আসেনি, লস আসেনি কোনো কিচ্ছু। এখন দেখা যায় কি করবো, 20-30 হাজার টাকা খরচ করে আয়োজন কইরা যত জাতের খানি সব রেডি করছে, করার পরে এখন আইফোন খানা ওনা শেষ হয়ে গেছে, এখন আইফোন দেওয়ার পাল্লা এখন দিল, আপনি এটা নেন। এই মাত্র হাত দিল, কুলিল্লা কুলছে, কুল্লা দেখে 800 টাকার চায়না মোবাইল। বেজার হইব না খুশি হইব? রাগ করবো নাকি আরো সুন্দরভাবে কথা বলবো? রাগ তো খুব বালা কইরা কইব, বালা কইরা কইব, যদি জানতাম তো এত 20 হাজার টাকা খরচ না কইরা 1-1.5 হাজার টাকার মধ্যে আমি চাইরা ফেলাইতাম। এখন আইফোনের আশায় 20-30 হাজার টাকা খরচ করে ফেলাইলাম, কি করলো তোর দামাইয়ে? একবারে রাগ চুপ করিয়া একবারে মন বেজার করিয়া আর শেষ, আর অনুষ্ঠানের নাই। এই মুহূর্তের মধ্যে জামাই কইল, দেখছেন আপনার কি মন লাগে? আপনারে আইফোন দেখাইয়া আমি চায়না মোবাইল দিলাম, 1.5 লাখ টাকার মোবাইল দেখাইয়া 800 টাকার মোবাইল দিলাম, এর লাগে আপনার মনটা একবারে খারাপ, বেজার, কতই বলতেছেন না। আর আপনার পার্লার থেকে খালারে দলা বানায় দিলা, এখন দেখো আমার মনটা কেমন বেজার। এর লাগিয়া আজকাল সমাজের মধ্যে আটা ময়দা লাগাইয়া খালারে দোলা বানাইয়া, এই জন্য যারা বিয়া কইরা ফেলাইছেন এতিমগঞ্জেন, তারা তো আর খরচুন হই জানি না, টকাকে খাইছেন। যারা সামনে দিয়ে আমার যুবক বাইরে আছো, বিয়ার সময় সাবধান, বারবার খবর নিবা। এখন কিন্তু বিশ্বাস নাই যে এই পার্লার হইছে, এমন ময়দা লাগায় একবারে আঙ্গুল একবারে পাওয়ার ফাতা পর্যন্ত লাগাইয়া ফেলায়, চিনার কোনো গতি নাই। এই জন্য আমি যেই কথা বলতেছিলাম, কথায় কথায় আসছি যে এই যে সাদারে সাময়িকভাবে কালারে সাদা বানায় ফেলাইলো, কিন্তু চেহারাকে কে কোনো পার্লারের মধ্যে কি পরিবর্তন করতে পারবে? এই হাসি দেওয়ার পর যেই মালিক চেহারাটাকে পরিবর্তন করে দিলেন, এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। শুধুমাত্র তাই নয়, আমরা যে কত নিয়ামত খাইতেছি, এই যে 1 গ্লাস পানি, এই 1 গ্লাস পানি যেই এলাকাগুলির মরুভূমির মধ্যে পানি নাই, তারাই বুঝে 1 গ্লাস পানির কি পরিমাণ দাম। আমরা কত নিয়ামত খাইতেছি, পান করতেছি, আমরা খাইতেছি, পান করতেছি, আমরা কতটা সময় আমরা আলহামদুলিল্লাহ বলতেছি। বাদশাহ হারুনুর রশিদের একটা কথা মনে হয়ে গেল, অসুবিধা হইতেছে নাকি বলবো? বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি একবার এক জঙ্গলের মধ্যে গেলেন, তিনি শিকারের জন্য অনেক সৈন্য সামন্ত নিয়ে গেলেন। এই মুহূর্তের মধ্যে যখন আল্লাহর এক বান্দা, আপনার কাছে 1 গ্লাস পানি, মরুভূমির মধ্যে যদি আর কোনো পানি না থাকে,
এখান থেকে 100 কিলোমিটার পর্যন্ত কোনো পানি নাই, আপনার খুব পানির হাহাকার করতে আছেন। আগে তো আর বিমান ছিল না, গাড়ি ছিল না, 100 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে পানি আনতে হইলে অনেক সময় লাগবে, আপনি 10 মিনিট পরে মারা যাইবেন পানি না পান করলে। এই মুহূর্তের মধ্যে একজনের কাছে 1 গ্লাস পানি আছে, যদি এই 1 গ্লাস পানি আপনি কিনেন, কত টাকার বিনিময়ে 1 গ্লাস পানি কিনবেন? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, 1 গ্লাস পানি সেই মুহূর্তের মধ্যে যদি আমি কিনি, যদি যত টাকা চায় দরকার পড়লে আমার যে রাজত্ব আছে, আমার রাজত্বর বাদশাহীর অর্ধেকটা বাদশাহী দিয়া হলেও আমি 1 গ্লাস পানি কিনতে রাজি আছি। এবার মাহবুব রহমতুল্লাহ বলেন, আপনি এবার পানি পান করেন। তখন বাদশাহ পানি পান করলেন। পানি পান করার পরে বললেন, এখন যে পানিগুলি আপনি শরীরের মধ্যে ঢুকাইলেন, পানি যদি বাইরে না হয় আপনি কি করবেন? কয় ডাক্তারের কাছে যাইবেন। এক কথা বললেন না ভাইরা, ডাক্তারের কাছে কোথায় যাইবেন? ধরে নেন আপনাদের এলাকায় হেতিমগঞ্জের মধ্যে, কয় না হইলে উসমানী মেডিকেল, না হইলে ঢাকা অ্যাপোলো, কয় না হইলে তাহলে মাদ্রাজ যাইমু, ব্যাংকক যাইমু, চেন্নাই যাইমু, অমুক জায়গায় লন্ডন যাইমু, থাইল্যান্ড যামু। এরপরে যদি কাজ না হয়, কত টাকার বিনিময়ে আপনি এই প্রস্রাবগুলি বাহির করবেন? যদি বাহির না করেন কি হবে? কয় নাইলে তো মারা যাইমু। কয় আমার যদি অর্ধেকটা রাজত্ব যদি কেউ নিতে চায়, এরপরে যদি আমার প্রস্রাব পানিগুলি বাহির করে আমি দিতে রাজি আছি। এই মুহূর্তের মধ্যে বাহলুল ডাক দিয়ে বললেন, বাদশাহ দেখলেন তোমার রাজত্বর কত দাম, আর আল্লাহর নিয়ামত 1 গ্লাস পানির কত দাম। আপনি 1 গ্লাস পানি পান করতে, 1 গ্লাস পানি ভিতর থেকে বাহির করতে অর্ধেক দিয়ে আপনার রাজত্বই বিক্রি করে দিলেন। আপনি 1 গ্লাস পানির পরিবর্তে আপনার রাজত্ব দিতে চান, অথচ আপনি সারা জিন্দগিতে কত গ্লাস পানি পান করছেন আমাদের কোনো হিসাব আসেনি। আমরা কত গ্লাস পানি পান করলাম? বাদশাহ আপনি কত গ্লাস পানি পান করলেন কোনো হিসাব নাই। মালিকের শুকর কয়বার আদায় করেছেন? বাদশাহ হারুন রশিদ সেজদার মধ্যে পরে মালিককে কই, মালিক রে আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা, উম্মতে মুহাম্মদী আখির নবীর উম্মতের 2 নম্বর বৈশিষ্ট্য কি আপনাদের মনে আছে? আমি বেশি লম্বা চড়া করব না। 2 নম্বর বৈশিষ্ট্য হলো কি, তারা যখন কোনো ভালো কাজ শেষ করবে তখন কি বলবে? আলহামদুলিল্লাহ। শুরু করবে বিসমিল্লাহ দিয়া, শেষ করবে আলহামদুলিল্লাহ দিয়া। 3 নম্বর যেটা উম্মতে মুহাম্মদীর 3 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা যখন আশ্চর্যজনক কোনো বিষয়ে দেখবে অথবা আশ্চর্যজনক কোনো বিষয় শুনবে, এই সময় আশ্চর্যজনক শুনলে বললে তখন তাদের মুখ থেকে অটোমেটিক বের হইবে সুবহানাল্লাহ। কথা বললেন না আপনারা? এই জন্য সুবহানাল্লাহ তাদের মুখ থেকে তো অটোমেটিক বের হয়ে যাইবে। আমরা যখন হাদিসের নবীর কিছু কিছু কথা শুনি তখন আমরা সুবহানাল্লাহ বলি। শুধুমাত্র ওয়াজ মাহফিলের মধ্যেই সুবহানাল্লাহ বললে হবে না। আপনি বাড়ির মধ্যে গেছেন, গিয়ে দেখছেন একটা আশ্চর্যজনক কোনো একটা গফ করছে মানুষ এরকম, তখন বলবেন সুবহানাল্লাহ। আপনাকে ও মাই গড, এরকম হয় কিনা? হয় না? ওরে বাবারে, এরকম হয় কিনা? এরকম না। আশ্চর্যজনক কোনো ওরে বাবারে বললে যে গুনাহ হবে এরকম না, কিন্তু উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য যখন আশ্চর্যজনক কোনো বিষয় দেখবে তখন বলবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই আশ্চর্যজনক কোনো বিষয় দেখলে অথবা কোনো গল্প শুনলে, হাদিসের কথা শুনলে সুবহানাল্লাহ বলতে রাজি আছে কিনা? নাই। আমার ভাই বন্ধুরা, এই জন্য উম্মতে মুহাম্মদের 3 নম্বর বৈশিষ্ট্য, তারা কি বলবে? কি বলবে তারা? 3 নম্বর, জুরে কন্যা, আর একটু জুরে কন্যা। একটু পরে বলতেছি সুবহানাল্লাহর কি দাম, আরেকবার জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহর কোন বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ অর্থ কি? সুবহান মানে পবিত্র, আল্লাহ তো আল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহ কি? আরো জোরে কন, আরো জোরে কন না। সুবহানাল্লাহ যখন কোনো বান্দা বান্দি পড়ে, আল্লাহ কয় বান্দারে তুই পবিত্র, আমাকে বললেও আমি পবিত্র, না বললেও তো পবিত্র। তুই সুবহানাল্লাহ বললেও আমি পবিত্র, সুবহানাল্লাহ না বললেও আমি পবিত্র, কিন্তু তুই যেন আমাকে সুবহানাল্লাহ বললে পবিত্র বললে। এই
জন্য আমি মহান মালিক খুশি হইয়া তোকে ও গুনাহ থেকে পবিত্র করে দিলাম। আল্লাহর কোন বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে জান্নাতের মধ্যে একটা নিয়ামতের গাছ সৃষ্টি হয়ে যায়। কত বড় গাছ সৃষ্টি হয়, কিতাবের মধ্যে মুহাদ্দিসিনগণ হাদিসের ব্যাখ্যায় লেখেন গাছ দিন দিন বড় হয়। আপনাদের গোলাপগঞ্জ হেতিমগঞ্জের মধ্যে কদম গাছ লাগাইলে ছোট হয় না বড় হয়? আম গাছ লাগাইলে দিন দিন ছোট হয় না বড় হয়? এরপরে যদি আপনারা খরচ গাছ লাগান ছোট হয় না বড় হয়? জান্নাতের মধ্যে একটা গাছ লাগে, সেই গাছটা শুধু বড় হয় বড় হয়। কতদিন, কয় মাস পর্যন্ত বড় হয়? কতদিন পর্যন্ত বড় হয়? এই গাছের মালিক অর্থাৎ যার সুবহানাল্লাহর কারণে গাছটা হয়েছে, মালিক যতদিন পর্যন্ত গাছের কাছে না যাইবে ততদিন পর্যন্ত গাছকে আল্লাহ বড় করতেই থাকে। এমনকি বড় হইতে 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 এত পরিমাণ বড় হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আমাদের দেশের কোনো মট্টা গুড়া নয়। আমাদের দেশে দুই ধরনের গুড়া। আমাদের সুনামগঞ্জে আমরা বলি একটা মট্টা গুড়া, ওই যে মাল টাল টানে। আপনারা কোন গুড়া বলেন এটাকে? আমরা বলি মট্টা গুড়া, যেটা খেলে দৌড়ে দৌড়ে খেলে, এটা দৌড়ের গুড়া। আমাদের দেশের মট্টা গুঁড়াও নয়, দৌড়ের গুঁড়াও নয়। আরব দেশের মধ্যে সেই গুঁড়া, আগে যেই গুঁড়াগুলি ছিল, আল্লাহর রাসূল বলেন আরব দেশের মধ্যে আরাবিয়ান কোনো শক্তিশালী যুবক যদি শক্তিশালী একটা দৌড়ের গুঁড়া দিয়া ওই গাছের বাউন্ডারির মধ্যে দৌড়িতে দৌড়িতে 100 বছর গেল এই বড় গাছের বাউন্ডারি শেষ হবে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর বুশামেনা সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজলিমিন রাহমাতুল লিল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, আল্লাহর কোনো বান্দা বান্দি যখন সুবহানাল্লাহ একবার পড়ে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে একটা বার যখন সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর রাসূল বলেন আসমান এবং জমিনের মধ্যখানে যত খালি জায়গা আছে মহান মালিক খুশি হইয়া সবগুলি খালি জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান পয়গম্বরের একটা সিংহাসন ছিল। আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, সেই দিকে গেলে লম্বা আলোচনা। সুলাইমান পয়গম্বরের কথা বাতাসে শুনতো, জানেননি আপনারা? জিনেও শুনতো, সব কিছুই শুনতো। ওনার একটা সিংহাসন বিমানের মতো উপরে দিয়ে যাইতো, বিশাল বড় সিংহাসন, জানেননি আপনারা? বর্তমান সময়ের মধ্যে প্রতিদিন শত শত বিমান আমাদের মাথার উপরে দেওয়া যায়, কিন্তু এরপরও দেখবেন একটা বিমান যদি নিচে দিয়া যায়, মোটামুটি উপরে দিয়া ছোটো ছোটো বাচ্চারা দৌড়িয়া ঘর থেকে কয় বিমান বিমান যাইতেছে, বলে কিনা বলে না? এত এত বিমান যায়, এরপরেও কয় বিমান বিমান। কিন্তু সুলাইমান পয়গম্বরের সময়ে বিমান ছিল না। যদি একটা বিমানের মতো মাথার উপরে দিয়া যায় তাহলে মানুষ বাইর হইবে কিনা হবে না? আশ্চর্যজনক লাগবে কিনা লাগবে না? দেখেন সুবহানাল্লাহর কত দাম। সুলাইমান পয়গম্বর সৈন্য সামন্ত নিয়া এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে আছেন বিমান দিয়ে, অর্থাৎ তার সিংহাসন দিয়া। একজন কৃষক কাজ করতে আছে জমিনের মধ্যে কাজ করতে আছে। মুহূর্তের মধ্যে হঠাৎ করে শন শন আওয়াজটা শুনলো, উপরের দিকে তাকাইলো, বাপরে বাপ, আমরা হইলে কইতাম বাপরে বাপ, এত বড় এটা কিতাবার উপরে দিয়ে দেখি যায়, জমিনে দিকে কথা দিল মাথার উপরে দেওয়া যায়। তখন আশ্চর্যজনক জিনিস দেখিয়া সে বেটা কৃষক কিছু বুঝে না, কৃষিকাজের মধ্যে কাজ করে, এই অবস্থা দেখিয়া তার মুখ দিয়া অটোমেটিক বাইর হয়ে গেল সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ও আমার পয়গম্বর সুলাইমান, তুমি কোন জায়গার মধ্যে যাওয়ার নিয়ত করছো? পরে যাইবা, আগে চলে যাও আমার কৃষক বান্দার কাছে। আগে কৃষক বান্দার কাছে গিয়া তার সুবহানাল্লাহর দাম জানাইয়া দাও। সুলাইমান পয়গম্বর যখন সিংহাসন ঘুরাইয়া তার দিকে আসতেছেন,
জায়গা থাকবে না, আরো দৌড় দিবে। কি কোন আপনারা একটা হেলিকপ্টার ঘুরে যদি আপনাদের দিকে ড্রোন ক্যামেরা দেখছেন নি, ড্রোন ক্যামেরা যখন কোনো মানুষের মাথার উপরে চক্কর দেয়, যারা বুঝে না তারা দৌড় দিব, বাপরে বাপ এটা কি দেওয়া যায়, মাথার উপরে চক্কর দেয়। যখন তার দিকে আয় তখন দৌড় দে, কুচট খাইয়া ফরে, এরপরে দৌড় থামায় না, কয় বাপরে বাপ মনে হয় আমি আজকে শেষ, মনে হয় আজকে আমি শেষ, আমার দিকে কেন লাগিয়া এত বড় একটা জিনিস। দৌড় দে, দৌড় দিতে দিতে এক জায়গার মধ্যে গিয়া হুসট খাইয়া ফেলল। সুলাইমান পয়গম্বর সিংহাসন থেকে নামে বললেন, ও আল্লাহর বান্দা, আমার এই সিংহাসন দেখে তুমি কি বলছো? সুবহানাল্লাহ বলছে, কয় না বুঝছে, মনে হয় অপরাধ হয়ে গেছে। কয় না না না, আমি কিছু বলি নাই। কয় না, তুমি কি যেন বলছো? কয় না না, আমি কিছু বলি নাই। অনেক কম জিজ্ঞাসা করার পর বললো, তোমার আশ্চর্যজনক জিনিস দেখে, এত বড় জিনিস দেখে আমি বলছি সুবহানাল্লাহ, কোনো অপরাধ হয়েছে নি? সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, অপরাধ কেন হবে রে? জানো তোমার সুবহানাল্লাহর দাম কত? আল্লাহ আমাকে বলছেন তোমার সুবহানাল্লাহর দাম জানাইতে। কয় না না, জানি না। আল্লাহর বান্দারে, জানো তোমার সুবহানাল্লাহর দাম কত? আমি সুলাইমান পয়গম্বরের যেই সিংহাসনটা দেখে তুমি সুবহানাল্লাহ পড়ছো, আমি সুলাইমান পয়গম্বরের সিংহাসন একটা দুইটা সিংহাসন নয়, শত শত হাজার হাজার সিংহাসনকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর তোমার এই ছোট্ট সুবহানাল্লাহকে একটা পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে আমি সুলাইমানের শত শত সিংহাসনের চাইতে তোমার ছোট্ট সুবহানাল্লাহর পাল্লা বাড়ি হয়ে যাইবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সুবহানাল্লাহর কি পরিমাণ দাম, এই জন্য আবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য উম্মতে মুহাম্মদীর 3 নম্বর বৈশিষ্ট্য হলো, তারা যখন আশ্চর্যজনক কোনো বিষয় দেখবে তখন অমাজ্ঞ ওরে আল্লাহ বলা যায়, আল্লাহ বলবেন। কিন্তু সবচাইতে সুন্দর বাক্য হলো, আশ্চর্যজনক কোনো বিষয় দেখলে অথবা আশ্চর্যজনক কোনো বর্ণনা শুনলে, যেমন হাদিসের বিভিন্ন বিভিন্ন আশ্চর্যজনক বর্ণনা ফজিলতের কথা শুনলে, তখন উম্মতে মুহাম্মদীরা তাদের 3 নম্বর বৈশিষ্ট্য, তাদের মুখ থেকে বের হইবে কি? আরো জোরে সুবহানাল্লাহর আরেকটা ফজিলত আপনাদেরকে আমি শোনাই, অসুবিধা হইতেছে না তো আপনাদের? আরেকটা ফজিলত হইল গিয়া, বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আবার ঘটনা বলতেছি। তিনি তো একজন বাদশাহ ছিলেন, আবার একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, বাদশাহ হারুনুর রশিদ। উনার বাদশাহীর এরিয়া বিশাল বড় একটা এরিয়া, কয় হাজার লক্ষ কোটি বর্গ কিলোমিটার, আমার পুরা মনে নাই, তবে মোটামুটি পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, তো মোটামুটি পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর খলিফা উমর ছিলেন। আর বাদশাহ হারুনুর রশিদ যদি 3 ভাগও না হয়, 4 ভাগের 1 ভাগ, মানে এত বড় এরিয়া বাদশাহ হারুনুর রশিদ তিনি রাজত্ব করতেন, এত বড় বাদশাহ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। আবার আল্লাহওয়ালা ছিলেন, দেখেন। আর আমরা যদি 5 টাকার মালিক হইয়া যাই, আল্লাহ বললে আমরা দুনিয়ায় নিয়ে পাগল হইয়া যাই। আছে কিনা নাই? আরো জোরে আছে কিনা নাই? এই অবস্থা। এই জন্য আরো কিছু মানুষ আছে আমার ভাই বন্ধুরা, আমরা দেখা যায় আল্লাহ বলিয়া যাই, কিছু টাকা পয়সা হইয়া গেলে দেখা যায় আর গরিমায় তাদের কাছেই টাকা। আর যদি ছোট্ট একটা নেতা খেতা হইয়া যায়, তাহলে দেখবেন বাপসাব নাই। নেতা দেখছেন না কিছুদিন আগে নেতাদের অবস্থা, তারা নেতাদের কি অবস্থা, কোরআনকে নিয়ে কটূক্তি করে কোনো কথা বলে না, ইসলামকে নিয়ে কটূক্তি করে কোনো কথা বলে না, বিশ্বনবীকে নিয়ে বারবার কটূক্তি করা হয়েছে কিনা হয় নাই? আমাদের দেশের মধ্যে, ফ্রান্সের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে অহরহ হচ্ছে, আমাদের বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে কটূক্তি করতে আছে। আমাদের বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে বারবার তারা চক্রান্ত করে। আমার ভাই বন্ধুরা, যেই বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সারা জিন্দেগি ভর আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান্দে গেছেন, রোজার মধ্যে শুয়েছে আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান্দে আছেন, রোজার মধ্যে শুয়ে শুয়ে কাঁদতে আছেন, হাসরের ময়দানের মধ্যে যে বিশ্বনবী আমাদের জন্য আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাঁদবেন, সেই বিশ্বনবীর জন্য আমরা কি করতেছি? নাস্তিক বেঈমান বারবার বিশ্বনবীর চরিত্রের উপর আঘাত দিচ্ছে, বারবার ইসলামের উপর আঘাত দিচ্ছে, বারবার কোরআনের উপর আঘাত দিচ্ছে। আমার হেতিমগঞ্জের বন্ধুরা, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আর যদি কোরআনের উপর কোনো আঘাত আসে, ইসলামের উপর কোনো আঘাত আসে, মুসলমানের উপর কোনো আঘাত আসে, বিশ্বনবীকে কটূক্তি করে কোনো নাস্তিক বেঈমান কথা বলে, তারপরে জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে নিঃশ্বাস পর্যন্ত রাজপথে প্রতিবাদ করতে কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়।
আমার ভাইয়েরা, আমার ভাই বন্ধুরা, তারা ইসলামকে নিষিদ্ধ করতে চায়, কোরআনকে নিষিদ্ধ করতে চায়। এই নিষিদ্ধর প্রচলন তো শুধুমাত্র এই জমানার মধ্যে নয়, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে নিষিদ্ধ করার জন্য নমরুদ শত শত চক্রান্ত করছিল, কিন্তু ইব্রাহিমকে সে নিষিদ্ধ করতে পারে নাই। নমরুদকে আল্লাহ চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। একটা কাফিরও তার সন্তানের নাম নমরুদ রাখে না। ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে নিষিদ্ধ করার জন্য ফেরাউন চক্রান্ত করেছে, আল্লাহ ফেরাউনকে নিষিদ্ধ করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার দাস্তারে মদিনা জিগরে বুশা আমিনা সাইয়্যিদুল কাউনার বিশ্বনবীকে নিষিদ্ধ করার জন্য আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা চক্রান্ত করছে। আল্লাহর রাসূল নিষিদ্ধ হয় নাই, তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে বর্তমানে এমনকি কিয়ামত পর্যন্ত এই সমস্ত নাস্তিক মুরতাদরা কুরআন নিষিদ্ধ করতে চাইবে, ইসলাম নিষিদ্ধ করতে চাইবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে বলক মেরে দিবেন। বলক জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাই বন্ধুরা, আমরা হুঁশিয়ার থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। দিন দিন আমরা ঘুমিয়ে যাচ্ছি। আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া, এই ইন্ডিয়া সম্পর্কে একটু আপনাদেরকে শুধুমাত্র বলি। সেই ইন্ডিয়ার মধ্যে মুসলমানরা কী পরিমাণ নির্যাতিত, বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলার মধ্যে নির্যাতিত। ওই যে ইন্ডিয়া, আমাদের বাংলাদেশের চতুর্দিকে তাদের তো মোট 27-28টা রাজ্য আছে বড় বড়। এই রাজ্যগুলির মধ্যে আমাদের দেশ ঘিরে তাদের কয়েকটা রাজ্য। এইদিকে আছে পশ্চিমবঙ্গ, কলকাতা পশ্চিম দিকে, এদিকে আছে মেঘালয়, আমাদের সুনামগঞ্জের দিকে মেঘালয়, এইদিকে আছে আপনাদের আসাম রাজ্য, আসামের এইদিকে আছে নাগাল্যান্ড, ওইদিকে আছে মিজোরাম, ওইদিকে আছে মণিপুর। অর্থাৎ আমাদের আশেপাশে এই রাজ্যগুলি আছে। এই রাজ্যগুলির মধ্যে আসাম একটা বড় রাজ্য। ওই রাজ্যের মধ্যে আমাদের জকিগঞ্জ এলাকায় একটা ডিস্ট্রিক্ট আছে, যে ডিস্ট্রিক্টের নাম হলো করিমগঞ্জ। আমরা এই করিমগঞ্জের মধ্যে অনেক আউলিয়ার জন্ম। এই আউলিয়াদের আমাদের যেরকম সিলেট শাহজালাল রহমতুল্লাহ সিলেট, এরকম করিমগঞ্জের মধ্যে অনেক বড় বড় আল্লাহর ওলিরা, বদরফুরি রহমতুল্লাহ আলাইহি, আরও অনেক আল্লাহর ওলিরা। ওই শত শত বছরের করিমগঞ্জের নাম গত মাসের মধ্যে পরিবর্তন করিয়া এই করিমগঞ্জের নাম দিছে শ্রীভূমি। দুইটা কন্যা নাউজুবিল্লাহ। একসাথে ইন্ডিয়ার কয়েক শত স্থানের নাম তারা পরিবর্তন করছে বিল ফাঁসের মাধ্যমে। আমরা তো শুধু এইটা জানি। এরপরে আরও দিল্লির মধ্যে, এরপরে কেরালার মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে মুসলিমপন্থী যেই করিম বলতে মুসলিম বোঝায়, শ্রীভূমি বলতে কি বোঝায় বুঝছেন তো আপনারা? এইরকম মানে মুসলমানদের নাম, যেমন ইসলামাবাদ, হায়দারাবাদ, এরকম মুসলমানদের যেই নামগুলি এরকম আছে, এরকম শত শত নাম তারা পরিবর্তন করতেছে, মুসলমানদের মসজিদ ভাঙতেছে। আমার ভাই বন্ধুরা, এই জন্য আমরা মুসলমান এখন এক হওয়ার সময়, আর ঘুমিয়ে থাকার সময় না। শুধু বেশি দূরে নয়, গত 2-3 দিন আগে আমাদের বাংলাদেশের সিলেট আলিয়া মাদ্রাসার ময়দানে একটা মাহফিল চলাকালীন অবস্থায় এই যে আমাদের স্টেডিয়াম, ওই স্টেডিয়ামের মধ্যে কনসার্ট গান বাজনার কারণে 8টা মাইকের ছাতা বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে ছাড়ছে, কিন্তু বন্ধ করছিল। আপনারা খবর পাইছেন কিনা জানেন না। এই জমিন আমার ভাইয়েরা, এই জমিন শাহজালালের জমিন, শাহ প্রাণবের জমিন, শাহ আমানতি রহমতুল্লাহের জমিন। এই বাংলার জমিনের মধ্যে যেই সমস্ত নাস্তিক মুরতাদরা কোরআন নিষিদ্ধ করতে চাইবে, যেই সমস্ত নাস্তিকরা চক্রান্ত করবে, আমরা মুসলমানরা যুবক ইমামদার তাদের চক্রান্ত থেকে দুলিশ্বাত করে দিব। জোরে কোন ঠিক কিনা? আমি বলতেছিলাম বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ, কথা মনে আছেনি আপনাদের? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি তিনি একটা বিল্ডিং বানাইলেন। আমার দিকে লক্ষ্য করেন, এদিক সেদিক তাকাইয়েন না। বিরাট দেখেন সুবহানাল্লাহর কত দাম। একটা বিশাল বড় অট্টালিকা বানাইলেন। সেই জমানায় যেরকম বিল্ডিং বানানোর কথা ওই রকম। বর্তমানে তো হইলো মনে করেন বোঝা যাইতো না, বেশি দামি না, এই সময় তো বিল্ডিং ছিল না। কিন্তু এই জমানার ভিআইপি মনে করেন, বর্তমানে যদি কেউ 100 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানায়, কতটুক বড় বিল্ডিং হবে আর কত সুন্দর হবে। একটা বিশাল বড় বিল্ডিং বানাইছেন। বিল্ডিং বানাইয়া এরপরে তিনি এলান করে দিয়েছেন, আমি যে একটা বিল্ডিং বানাইলাম, এই বিল্ডিংয়ে বাংলাদেশ, আমার দেশের সব মানুষ এসে দেখো, আমার বিল্ডিংয়ের মধ্যে কোনো দোষ থাকলে তোমরা আমাকে বলো, এর চেয়ে ভালো বিল্ডিং কীভাবে বানায় তাও পর আমার সদাও। মাইকিং করা হইলো 3 দিন পর্যন্ত বিল্ডিং দেখার টাইম। এখন সেই জমানার ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, এই সমস্ত উজির নাজিরের সিস্টেম। আমরা এখন তো বর্তমানে মন্ত্রী পরিষদ, এই জন্য উজির নাজির যারা কত জায়গা থেকে আসে তারা দেখতে যায় বিল্ডিং, কিন্তু কোনো দৃষ্টি পায় না। এই মুহূর্তের মধ্যে প্রথম দিন দেখলো নাই, 2 নম্বর দিন গেল নাই,
3 নম্বর দিন একবারে শেষ মুহূর্তের মধ্যে একজন ফকির আসছেন, তিনি আল্লাহর ওলি, ফকির সুরতে চলতেন। আগে যার নাম বললাম হয়তো বাহলুল রহমতুল্লাহ আলাইহি, উনার জমানার ছিলেন উনি। বাহলুল রহমতুল্লাহ আসছেন। এখন গার্ড যারা ছিল, দারোয়ান যারা ছিল, তারা কয় তুমি কিতাবা, আমি তো দেখতাম বিল্ডিং গো। কয় না না তুমি দোকান যাইতো না। কয় কেল লাগে, তুমি তো একজন ফকির মানুষ। কয় বাদশা কইছে নি যে ফকির দোকান যাইতো না? বাদশা তো কইছে আমার দেশে যা আছে সব দেখো, বিল্ডিংটা দেখো, কোনো দোষ থাকলে তাও কও। এই কথা ঠিকই আছে, যেহেতু বাদশা করছে না ঢুকো। এখন কয় চাবি লো, চাবি সব রুম দেখতে হইব। কেল লাগিয়া যত এসি ডিসি মন্ত্রী টন্ত্রী এগুলো সব বাহির থেকে দেখছে, এরকম বারিন্দা থেকে দেখছে, তুমি ভিতরে ঢুকতে দেখবা। বাদশা কইছে একবারে সম্পূর্ণ দেখার লাগবে। কই টিকিট তো আছে, দেখা যায়। চাবি নিয়ে একবারে ভিতর বাহির সব দেখলো সুন্দর কইরা। এখন দারোয়ানরা কয় কি বা কোনো দোষ আসেনি? তোদের কাছে কেন বলবো? বাদশা কইছে বাদশার কাছে গিয়ে রিপোর্ট থাকলে জানাইতাম, তোদের কাছে কেন জানাইবো? কয় ঠিক আছে রিপোর্ট জানাও কিছু। এখন বাদশার কাছে গেছে। বাদশা কয় কি বা আমার ঘরের মধ্যে কোনো দোষ আছে? কয় বাদশা এত টাকা দেয়া বিল্ডিং বানাইছো, দোষের কোনো অভাবেই নাই। এত দোষ তোমার বিল্ডিং এর মধ্যে, ছোট দোষের কোনো অভাবই নাই, আর বড় দোষ হয়েছে 2টা। কয়টা? আরো জোরে। বাদশার আগাম্বিত হইব, আরো মিষ্টি সুরে কথা কইব। হন্না জুড়ে হন্না। বাদশার আগাম্বিত হইয়া কয় এত টাকা দিয়া ঘর বানাইলাম, কত এমপি মন্ত্রী ব্যারিস্টার এই সে আইলো, তারা সবাই দেখলো, একজন মানুষে কোনো একটা দোষ পাইল না। আর তুমি কও আমার ঘরের মধ্যে ছোট দোষের অভাব নাই, আর বড় বড় দোষ হয়েছে 3টা। আমার দোষগুলি কি ঘরের মধ্যে তা বলো, আর তার সে ভালো ঘর কিভাবে মানাইতাম হইব তাও বললো না। আর যদি না বলো তাহলে খবর আছে। আমাদের এলাকার মধ্যে যদি কেউ কয় ওটা এটা কি করছ তুই, আমি কি করছি, তুই নুন না এটা করছ, আমি এটা করছি না। বেটা যদি সমান কইরা দে, এরকম বলে কি না বলে না, প্রমাণ করে দাও আমার ঘরের মধ্যে বড় দোষ কোনটা। আর যদি এর সে বালাগড় কিভাবে বানাইতাম বানানো, এটা যদি পরামর্শ না দেও তো কিন্তু তোমার খবর আছে। তখন বাদশাহ হারুন রশিদকে তখন বাহলুল রহমতুল্লাহি বললেন, এমন একটা গড় বানাইলা তুমি, প্রথমত হইলে শত্রুরে বাঁচাইবার লাগিয়া, শত্রুর আক্রমণ থেকে বাঁচবার লাগিয়া গড় বানাইছো। প্রথমত শত্রুরে আটকাইতে পারতায় না, শত্রু ঢুকে যাইব। 2 নম্বর হইলে বড় ভুল যেটা, এটা হইলো এত দুর্বল একটা গড় বানাইছো, ধাক্কা মারবার আগেই গড় ফইরা যাইব। আল্লাহু আকবার দিলে কন্যা। আমার ভাই বন্ধুরা, শুধুমাত্র তাই না, এমন 2টা বড় দোষ বাদশা তোমার ঘরের মধ্যে, প্রথমত শত্রু ঘরের মধ্যে ঢুকে যাইব, আটকাইতে পারবা না। 2 নম্বর হইল এত দুর্বল ঘর ধাক্কা দেওয়ার আগেই ফইরা যাইব। বাদশা ডাক দিয়ে বলল, বাগলুল এর চাইতে ভালো ঘর কেমন করে বানাইতে পারি, কেমন করে ওই পরামর্শ তুমি দাও। কত টাকা খরচ লাগবে, মেস্তরি কোথায় থেকে আনতে হবে, রড সিমেন্ট কনক্রিট পাথর বালু কোয়েল কোন দেশ থেকে আনলে ভালো হবে, পরামর্শ দাও। কত টাকা খরচ হইবে, মেফটা ড্রয়িং কোন জায়গা থেকে আনতে হইবে, তাড়াতাড়ি তুমি আমাকে বলাইলে তোমার খবর আছে কিভাবে ভালো ঘর বানানো যায়। আল্লাহর ওলি বাগলুল ডাক দিয়ে বললেন, ও বাদশা এর চাইতে ভালো ঘর কিভাবে বানানো যায় তোমাকে বলবো আমি। হ্যাঁ তাড়াতাড়ি বলো। এর চাইতে ভালো ঘর বানাইতে হইলে তুমি কোন জায়গা থেকে মেস্তরি আনতে হবে না, কোন দেশ থেকে তুমি কনক্রিট আনতে হবে না, কোন দেশ থেকে তুমি গিয়া বালি পাথর আনতে হবে না, মেস্তরিও তুমি দিল্লি থেকে আনতে হবে না, কোন জায়গা থেকে তুমি আনতে হবে না। এই ঘর বানাইতে হইলে তুমি টাকা পয়সাও খরচ করতে হবে না। এমন একটা ঘর তৈরি হইবে যেই ঘরের মধ্যে শয়তান, যেই ঘরের মধ্যে শত্রু দূরের কথা আজরাইল কোনোদিন ঢুকতে পারবে না। যেই ঘর আবাদুল আবাদ থাকবো, যেই ঘরটা জিন্দিগিতে কোনোদিন নষ্ট হবে না, আবাদুল আবাদ থাকবে। কই কোন জায়গায় ঘর, কই জান্নাতের মধ্যে ঘর। এমন ঘর হইবে রে যেই ঘরের মধ্যে আজরাইল ঢুকবে না। জান্নাতে কোনো মৃত্যু আছে নাকি? নাই। আজরাইল কেমনে ঢুকবে? এই ঘর বানাইতে হইলে রে তোমার কোনো টাকা পয়সা খরচ করতে হইবে না। তোমার ঘুমানির মধ্যে আসো, শোয়া থেকে তুমি উঠতে হইবে না, দাঁড়াইতে হইবে না, বসতে হইবে না। তুমি যদি ঘুমাইয়া একটা বার শুধু তুমি বলো সুবহানাল্লাহ, তুমি যদি একটা বার ঘুমের মধ্যে থাকা অবস্থায় সুবহানাল্লাহ বলো, তাহলে এমন একটা বিল্ডিং তৈরি হইবে যেই বিল্ডিং এর মধ্যে কোনোদিন আজরাইল ঢুকার সাহস পাবে না।
অর্থাৎ জান্নাতের মধ্যে আল্লাহ এমন একটা বিল্ডিং বানিয়ে দিবেন, এমন বিল্ডিং বানাইবেন জান্নাতের মধ্যে তো আজরাইল আর জান কবজ করতে পারবে না। এই বিল্ডিং জিন্দেগিতে কোনোদিন নষ্ট হবে না। মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন জান্নাতের মধ্যে এমন নাওর মা লা আইনুন রাত, চক্ষু কোনোদিন দেখে নাই, উযুনুন সামিআত, কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এত নিয়ামত, এত বিল্ডিং আল্লাহ রাখছেন। এমন বিল্ডিং আমরা তো কল্পনা করি এই ভবন এরকম এরকম বানাইলে আমরা বানাইয়েন না, মানে একটা কল্পনা আছে, কিন্তু এত সুন্দর সুন্দর বিল্ডিং জান্নাতের মধ্যে ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল বলেন এই কল্পনা মানুষ অন্তর দিয়েও করতে পারে না। আমার ভাইয়েরা, উম্মতে মুহাম্মদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো উম্মতে মুহাম্মদ যখন কোনো ভালো কাজটা, যখন কোনো আশ্চর্যজনক কোনো বিষয় দেখবে তখন মুখ থেকে অটোমেটিকলি বের হবে সুবহান আল্লাহ। এখন 4 নম্বর যেটা, হে মুসা শোন, তুমি উম্মতে মুহাম্মদের 4 নম্বর যে বৈশিষ্ট্য, ওই 4 নম্বর বৈশিষ্ট্য হইল উম্মতে মুহাম্মদ যখন ভবিষ্যৎ কোনো কাজ করবে, অর্থাৎ কোনো ভবিষ্যতের কাজ করতে যাইবে, তখন কাজ করার সময় তখন বলবে ইনশাআল্লাহ। কি বলবে? এই জন্য যে কোনো ভালো কাজ বলে, আমার বাড়ি তোমার কালকে মাদানে আইতেছো, ইনশাল্লাহ আমি আইতেছি, দুপুরে তোমার ইনশাল্লাহ। এই জন্য সব কাজ আমি একটা গড় করতেছি ইনশাল্লাহ। যে কোনো ভালো কাজ করবেন, অর্থাৎ ভবিষ্যতের কোনো কাজ যখন করতে যাবেন তখন ইনশাল্লাহ বলবেন। উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম বলেন যে ইনশাল্লাহ 2 ধরনের। এটাও তো কোনো কোরআন হাদিসেরও তো কোনো কথা না, আমরা বলি একই। ইনশাল্লাহ 2 ধরনের, একটা হইল ইসমাইলি ইনশাল্লাহ, আর একটা হইল তাবলিগি ইনশাল্লাহ। তাবলিগি ইনশাল্লাহ হইল গিয়া যে কোনো সব কথার মধ্যে আসলেও ইনশাল্লাহ, না আসলেও ইনশাল্লাহ, সব জায়গার মধ্যে। আর ইসমাইলি ইনশাল্লাহ জানেন কোনটা? আল্লাহ বলেন সূরা সফের মধ্যে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ ইব্রাহিম যখন বলেন আমার সন্তান আমি তো স্বপ্নে দেখছি তোমাকে জবে করি, এখন কি করা যায়? তখন বলেন আব্বা আপনি আপনার কাজ করেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে পাইবেন। এই জন্য আমাদের ইনশাআল্লাহ আর ইসমাইল আলাইহিস সালামের ইনশাআল্লাহর মধ্যে পার্থক্য আছে কিনা নাই? এই জন্য আমার ভাইরা, ইসমাইল আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলছেন, ইনশাআল্লাহ অবশ্যই 100% ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। এই জন্য আমরা যখন কোনো কাজ, ভবিষ্যতের কোনো কাজ করতে যাইব তখন আমরা ইনশাআল্লাহ বলবো কিনা বলবো না? আরো যেরকম কুরবানির গরু কিনার যাইতেছি ইনশাআল্লাহ, এবছর গরু কুরবানি দিবেন নিবা, ও দিমু, এরকম না করে ইনশাআল্লাহ দিমু, এরকম বলা যাবে কিনা? ঘটনা একটা মনে হয়ে গেছে ইনশাআল্লাহ গরু কুরবানির কথা। একজনের নাম আছিল ফজলু মিয়া। আগে আমি ছাত্র জমানাত কিছু মাসিক পত্রিকা পড়তাম, এখন হয়তো পড়া হয় না সময়ের অভাবে। মাসিক পত্রিকা যেমন আল কাউসার, মাসিক রহমত, হাটাজারিতে যখন পড়ি তখন মাসিক আত্মাউহিদ একটা বের হইতো, মুসলিম জাহান, এরকম কিছু পত্রিকা পড়তাম। কিছু টাকা, আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনলেন যে কথাগুলি বলতেছি। ফগরের মধ্যে কিছু টাকার বান্ডিল নিছে। আগের তো মনে করেন 5,000 টাকা অনেক বড় গরু, বর্তমানে ধরেন 1 লক্ষ টাকা, মনে করেন 1 লক্ষ টাকা বড় গরু কিনতে হইলে মোটামুটি 1 লাখ টাকার নিচে হইলে বেশি বড় গরু কিনা যায় না। মনে করেন 1 লাখ টাকা পকেটের মধ্যে ঢুকাইছেন, পান খাইছেন, সিগারেট ঢুকাইছেন, সিগারেট ঢুকাইছেন মুখের মধ্যে, ঢুকাইয়া বাজারের দিকে যাইতেছেন। আপনাদের এলাকার মধ্যে গরু বাজার কোনটা হয়? হেতিমগঞ্জে আসেনি গরু বাজার? আমার কথা বুঝেন না আপনারা? গোলাপগঞ্জ মনে করেন গরু বাজার যাইতে আসে, রাস্তার মধ্যে একজন মৌলবী সাহেবের সাথে, আগে তো এত বড় বড় মৌলানা সাহেবরা ছিলেন না, কারি সাহেব মৌলবী সাহেব ছিলেন। ওই আল্লাহর বান্দা মৌলবী সাহেবের সাক্ষাৎ হয়েছে, জিজ্ঞেস করলেন, সালাম দেব জিজ্ঞেস করলেন, ফজলুমা কই যাইতেছো? গরু কিনতাম যাইতেছি, কুরবানি দিব। মৌলবী সাহেব বললেন, ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে বলতে গেলে ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ এবার কুরবানি দিব, ইনশাআল্লাহ গরু কিনতে যাইতেছি। হ্যাঁ, যদি না বলেন তো আপনার গুনাহ হবে না, কিন্তু এটাকে নিয়ে তো আর ক্রিটিসাইজ করা যায় না। এটা তো আর নফল, এটা তো আর ফরজ ওয়াজিব কিচ্ছু না। কইল হুজুরের খাইয়া কোনো কাম নাই, পকেটে টাকা আছে, গোলাপগঞ্জের বাজারে গরু আছে, গরু আমার কিনে আনতে সমস্যা কই থেকে আছে? আমার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, যাইতেছি গরু কিনবো, কুরবানি দিব, ইনশাল্লাহ বলতাম না। এরপরে বুঝাই সুঝাই দিলেন, না না ইনশাল্লাহ বলতে এগুলি পারে না। হ্যাঁ, তার মার মারিয়া গেছে বাজারের মধ্যে, এখন গিয়ে একটা গরু দেখছে, দাম কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা কমায় না, বল না সুন্দর গরুটা দেও আমার কাছে। আমি এখন যেই মাত্র গরুর টাকা দেওয়ার লাগে পকেটে হাত দিছে, এখন থেকে পকেটের উপরের গালা ঠিকই আছে, নিচের গালা নাই। খেঞ্চি দিয়া যেভাবে খাটছে পকেট মরায়, একবারে পকেটের অর্ধেক নিচে টাকা সহ একদম নিয়ে গেছে।
এখন তো যে এইমাত্র হাত দিয়া দিছে, এখন দেখে রে গরু তো সামনে আছে, টেকা তো আর নাই, টেকা না হইলে গরু কিনেন যাইব, কুরবানি দেওয়ান যাইব, তখন তার মনে হয়েছে ইনশাল্লাহ। এখন কিছু কিছু মানুষ দেখবেন যখন হুট করে তার উপর একটা বিপদ হয়, দেখবেন মাথায় কীরকম একটা চক্কর মারে, অনেক সময় দেখবেন আবুল তাবুল করতেছে, এখন উঠটা কয় ইনশাল্লাহ সুরে টেকা নিয়ে গেছে। মালিক কয় টেকা দাও, গরু নাও, গরু তো রশি দিয়ে বান্ধা দিয়েছি, টিকাকের মধ্যে উঠে আছে, গরু দাও, গরু নাও, টেকা দাও, কয় ইনশাল্লাহ পকেট মাইরা টেকা শুরু করে নিয়ে গেছে। ওদের বুঝতে পারলো যে টেকা নাই, এখন রাস্তা দিয়ে আইতেছে বিড়ে একটা ধরে আইতেছে, রাস্তার মধ্যে আবার মৌলভী সাহেব পাইছে, মৌলভী সাহেব এখন কিবা বুঝলু মিয়া গরু কই, গরু তো ভাই ইনশাল্লাহ, পকেট মার তো ইনশাল্লাহ, তো নিয়ে গেছে ভাই ইনশাল্লাহ। ব্যাপার কি হয়েছে বুঝলাম না, তো ব্যাপার কি বুঝতে ইনশাল্লাহ, কুরবানি তো নাই ইনশাল্লাহ। এরপরে বুঝলি না বললেন এরকম ঘটনা বললো, ওই সময় থেকে মৌলভী সাহেবের হাতে হাত থেকে ওয়াদা করলো, মৌলভী সাহেব ইনশাআল্লাহ আর কোনোদিন ক্রিটিসাইজ করবো না, কোনোদিন তামাশা করবো না, আজ থেকে আমি আপনার হাতে হাত থেকে ওয়াদা করলাম, আল্লাহ যতদিন বাঁচায় রাখে ভবিষ্যতের সব কাজের বেলায় বলবো ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, টাইম কমার 2-3 মিনিট আলোচনা করব। আমরা ভবিষ্যতের যখন কোনো কাজ করতে যাইব তখন কি বলবো? ইনশাআল্লাহ বলবো কিনা বলবো না? ইনশাআল্লাহর এত দাম, ইনশাআল্লাহর এত দাম। একটা তাফসিরি কথা আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার মুশরিকরা 3টা বিষয়ে প্রশ্ন করছিল। কয়টা বিষয়ে? একটা হলো রূহ সম্পর্কে, আরেকটা হলো আসহাবে কাফ সম্পর্কে, আরেকটা হলো যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করছিল। তখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তাদেরকে বলছেন, আগামীকাল আমি তোমাদেরকে জানাবো। কারণ আল্লাহর কাছ থেকে জিবরাইলের মাধ্যমে জানবেন, নবী তো আর জানেন না। আল্লাহর কাছ থেকে জিবরাইলের মাধ্যমে জানবেন, এরপরে তাদেরকে জানাইবেন। তো কত বছর, 1000 বছর আগের ঘটনা, আসহাবে কাফের ঘটনা। তিনি বলছেন আগামীকাল তোমাদেরকে জানাবো। কিন্তু আল্লাহর পয়গম্বর দাওয়াতি কাজের মধ্যে মশগুল ছিলেন, ইনশাআল্লাহ বলেন নাই। তিনি বলছেন আগামীকাল জানাবো। এই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15 দিন ওহী বন্ধ রেখেছিলেন। কয়দিন? আমার কথা নয়, আমার কথা নয়। সূরা নিসার একটা আয়াতের ব্যাখ্যায় তাফসিরে মাআরিফুল কোরআনের মধ্যে শাইখুত তাফসীর আল্লামা ইদ্রিস কান্দলই উল্লেখ করেছেন। এরপরে তাফসিরে আজিজের মধ্যে আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ উল্লেখ করেছেন 15 দিন ওহী বন্ধ ছিল। কয়দিন ছিল? 15 দিন পরে আল্লাহ ওহী নাজিল করলেন। যে আয়াতটা নাজিল করলেন, এই আয়াতের মধ্যে আল্লাহ জানায় দিলেন, আইয়াশা আল্লাহ, হে নবী আপনার উম্মতদেরকে জানায় দিন, ভবিষ্যতের কোনো কাজ, কোনো ওয়াদা, ভবিষ্যতের কোনো কথা বলতে গেলে তা আপনার উম্মতরা যেন বলে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, ইনশাআল্লাহর এত দাম, ইনশাআল্লাহর এত দাম, ইনশাআল্লাহর এত দাম। আমার ভাই বন্ধুরা, বাদশাহ যুলকারনাইন ইয়াজুজ মাজুজদেরকে বন্ধ বেষ্টনীর মধ্যে আবদ্ধ করে রাখছেন। আমার ভাইয়েরা, ইয়াজুজ মাজুজের নাম আপনারা শুনছেননি? আমার দিকে লক্ষ্য করেন। কিয়ামতের আলামতগুলির মধ্যে একটা হলো ইয়াজুজ ওয়া ইয়াজুজ ওয়া মাজুজা। কিয়ামতের বড় আলামত আছে, কিয়ামতের ছোট আলামত আছে। আশরাতুস সাআতি আইয়ারফাল ইলমা ওয়া ইয়াকসুরাল জাহলা ওয়া ইয়াকসুরাজ জিনা। লম্বা কথা সেদিকে যেতে চাই না। এরপরে বড় আলামত আছে ফাযাকারাদ দুখান ওয়াদ দাজ্জাল ওয়াদ দাব্বা ওয়া তুলুইশ শামসি মিন মাগরিবিহা। এরপরে ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, এরকম আছে দাজ্জাল বের হবে, ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজদেরকে মাসা যুলকারনাইন বেষ্টনী করে রাখছেন। তারা প্রতিদিন চেষ্টা করে বের হতে পারে না। তাদের সন্তান প্রতিদিন বিকাল বেলা কই, এখন তো আমরা দেওয়ালটা মোটামুটি দুর্বল করছি, আগামীকালকে সে ধাক্কা দিয়া বাইর হয়ে যাইব, কিন্তু ইনশাল্লাহ বলে না। পরের দিন গোয়ার আগে আগে মকান মালিক আবার আগের মতো কইরা দিন আর বাইর হইতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বের করে দেওয়ার ইচ্ছা আল্লাহ যেদিন করবেন কিয়ামতের আগে,
এই দিন অটোমেটিকলি তাদের মুখ থেকে বের হবে ইনশাআল্লাহ। তাদের সর্দার বলবে যাও যাও, আজকে তো দেওয়ালটা দুর্বল করলাম, আগামী কালকে আসা ইনশাআল্লাহ ধাক্কা দিব, তখন বের হয়ে যাইব, আল্লাহ এটা কইরা দিবেন। তখন কিয়ামতের আগে ইনশাআল্লাহ বলে যাবে, সেই সময় আল্লাহ ওয়ালটা যেরকম আছে সেরকম রাখবেন, ধাক্কা দিয়া বের হইয়া তারা দুনিয়ার জমিনের মধ্যে বের হইয়া যাইবে। এই জন্য আমার বাইরা উম্মতে মুহাম্মদীর হাজার শত শত বৈশিষ্ট্যের মধ্য থেকে 4টা বৈশিষ্ট্যের কথা বললাম, এর উপর আমরা আমল করতে রাজি আছে কিনা নাই। প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো, আমরা যখন কোনো ভালো কাজ শুরু করব তখন কি বলবো? আরো জোরে কোন, আরো জোরে কোন। আমরা যখন কোনো ভালো কাজ শুরু করব তখন বলবো বিসমিল্লাহ। যখন ভালো কোনো কাজ শেষ করব তখন কি বলবো? আরো জোরে কোন, আরো জোরে কোন। তখন বলবো আলহামদুলিল্লাহ, মালিকের শুকর আদায় করব। 3 নম্বর আমার ভাইরা, আশ্চর্যজনক কোনো বিষয় যখন বলবো বা শুনবো তখন দেখবো তখন কি বলবো? সুবহানাল্লাহ বলবো। আল্লাহ পবিত্র, আল্লাহর পবিত্রতা বর্ণনা সুবহানাল্লাহ বলবো। 4 নম্বর, ভবিষ্যতের যখন কোনো বিষয়, যখন বিষয়ের ওয়াদা করব অথবা কোনো কাজ করতে যাইব তখন আমরা কি বলবো? ইনশাআল্লাহ বলবো। মহান মালিক যেন আমাদেরকে সবগুলির উপর আমল করার তৌফিক দান করেন। সকলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাই বন্ধুরা, আপনাদের এই বৃহত্তর হেতিমগঞ্জের উদ্যোগে আয়োজিত এই মাহফিলের পরিচালক তো মৌলানা উমর ফারুক সাহেব। উমর ফারুক সাহেব আজকে থেকে নিয়ে 5 বছর ধরে মাহফিলটা করতেছেন। এই জন্য এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কিনা চান না? এই জন্য প্রতি বছর হোক আপনারা চান। এই জন্য মৌলানা উমর ফারুক সাহেবের এই মাহফিল যাতে প্রতি বছর হয়, আপনারা সবাই সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? যারা পারেন টাকা পয়সা দিয়া, টাকা পয়সা দিয়া, যারা পারেন না শ্রম দিয়া, কিছু দিয়া, যদি না পারেন ভালোবাসা দিয়া তো সহযোগিতা করুন যায়। একটু মুখ দিয়ে মারতে তো সহযোগিতা করা যায়, একটু উৎসাহ দিয়ে অত সহযোগিতা করা যায়। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, এই মাহফিলটাকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। এই মাহফিলের উসিলায় অত্র মহল্লার, অত্র এলাকার, বৃহত্তর হেতিমগঞ্জ এলাকার কবরের মধ্যে যে সমস্ত মুর্দেগান আছেন, প্রত্যেকটা মুর্দেগানের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলেন আমিন। এই মাহফিল করতে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের সহযোগিতায় কবুল আর মঞ্জুর করেন। আমরা প্রত্যেক মুসলমানদেরকে যেন আল্লাহ একানেক বানায় দেন। আমরা প্রত্যেকটা মুসলমানকে যেন আল্লাহ কাফির, মুরতাদ, নাস্তিক, বেঈমানের সাথে নাস্তিক বেঈমানের দান করেন। কওমি মাদারিসকে যেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।